আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আসলে বেশি একটা ভালো নেই, শরীরটা একটু অসুস্থ ছিল। সেজন্য আসলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি ঈদের ছুটিতে। সবাই মন খারাপ করতেছিল। একদিন আমার হসপিটালে ভর্তি থাকা লেগেছিল। আমি হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম ঈদের একদিন পরেই। তো যার কারণে আর কোথাও বের হতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি, আর আপনাদের সাথে কোনো ভিডিও আমি আর শেয়ার করতে পারিনি। তো আজকে একটু বের হলাম, আমাদের ঘরের পাশেই একটা মেলা হচ্ছিল 6 নম্বর সেক্টরে। তো ভাবলাম এখানে একটু ঘুরে আসি, দেখে আসি। তো আপনাদের জন্য একটু ভিডিও করব। যদি কারো উত্তরায় থেকে থাকেন, মানে জানেন না যে এখানে মেলা হচ্ছে, তাদের জানতে একটু সুবিধা হয়। এখানে যে টুকিটাকি কেনাকাটা করতে পারবেন কিংবা বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসতে পারবেন, তার জন্যই আসলে এই ভিডিওটা করা। তো যাই হোক, এখন মোটামুটি শরীরটা একটু ভালো আছে। আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আর একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো এই তো মেলায় আসার পরে দেখলাম এখানে 150 টাকার একটা দোকান দিয়েছে। তো আসলে সব কিছুই 150 টাকা ছিল না, এখানে সব কিছুরই মোটামুটি অনেক দাম চাচ্ছিল। তো এই যে টিফিন কারির যে 3টা বাটিওয়ালা সেট, এই বাটিগুলোর দাম চাচ্ছিল 1000 টাকা করে। এখানের এই ট্রেগুলোও প্রায় 150, 200, 250 এরকম করে দাম চাচ্ছিল। কারণ আমার অন্যান্য মেলাতে দেখতাম যে যাই নেবেন 150, কিন্তু এখানে সব কিছু দামই ছিল 150, 200, 400, 450, 1000 এরকম করে রেট। তো এখানে আবার ছোট্ট একটা টেবিলের মধ্যে মামাটা অনেক ধরনের স্কেল, রাবার, নানান ধরনের কলম এগুলো বিক্রি করতেছিল। আর এখান থেকে যা নেবেন সবই 30 টাকা করে। তো আমার মেয়ে এখান থেকে 2টা কলম নিল তার জন্য আর তার চাচাতো ভাইয়ের জন্য। তো এখানের কলমগুলো সুন্দর ছিল, সে মানে কনফিউজড হয়ে গিয়েছে কোনটা রেখে কোনটা নিবে। তারপরে যাই হোক, তাকে 2টা কোনো রকম বুঝিয়ে ওইখান থেকে আমরা নিয়ে এদিকে আবার একটু আসলাম। এখানে একটা খেলনার দোকান ছিল, এই খেলনার দোকানের খেলনাও 150 টাকা, 200 টাকা করে। আর এখানে কিছু ব্যাগও ছিল। তো আমি ব্যাগ আসলে আর দাম করিনি। তো সম্ভবত এগুলো 150, 200, 250 এরকম করেই হবে। ভিতরে কিছু কসমেটিক আইটেম ছিল। তো এখানে এই যে চুড়ি, কানের দুল, গলার সেট, এই টাইপের জিনিসগুলো ছিল। আর আমার কাছে আসলে চুড়ি নিতে চেয়েছিলাম, কিন্তু চুড়িগুলো অত একটা ভালো লাগেনি, যার কারণে আমি আর ওইখান থেকে কিছু নিইনি। এখানে যা নিবেন সব হচ্ছে 30 টাকা করে। তো আমার এই রাবার ব্যান্ডগুলো ভালো লাগতেছিল। তো এখান থেকে আমি কয়েকটা রাবার ব্যান্ড কিনেছি। তো আরও নিতে চেয়েছিলাম, তো ভাবলাম যা আচ্ছা থাক, আর দেখি পরে যদি আবার আসি আবার তাহলে পরে নিবনি। তো এটা ভেবে আর নিইনি। তো এখান থেকে আমরা আবার একটু সামনের দিকে হাঁটতেছিলাম, হাঁটার পরে দেখি এখানে আবার মানে কিছু কাপড়ের দোকান আছে। মেলাটা বেশি একটা যে খুব বড় তা না, ছোট্ট একটু জায়গার মধ্যে মানে কয়েকটা দোকান দিয়ে করা, কিন্তু অনেক দাম জিনিসগুলার। এখানেও ফিক্সড প্রাইস লাগিয়ে রেখেছে, এখানেও সব কিছু এক দামেরই। তো এখানেও কিছু নেওয়ার মতো আমার পছন্দ হচ্ছিল না। আর এই যে এখানে খেলনা টেলনা মোটামুটি ছিল। তো আসলে বাচ্চাদেরই খেলনার দোকানগুলো বেশি ছিল, কারণ সবাই তো বাচ্চাদের নিয়ে ঘুরতে যায় ঈদে। তো যার কারণে এখানে খেলনার দোকানের গুলাই বেশি ছিল। আর কসমেটিক আইটেমগুলো ছিল 30 টাকার, যে কসমেটিক বলতে ব্যান্ড, ক্লিপ, হিজাব পিন, এই টাইপের যে জিনিসগুলো এগুলোই বেশি ছিল 30 টাকার। আর এখানে একটা ছোট্ট একটা ফুচকার দোকানের মতো ছিল, সুন্দর করে ঘেরাও দেওয়া। কিন্তু ফুচকা এখানে আসলে খাওয়াটা রুচিসম্মত কিনা আমি জানি না, কারণ প্রচুর পরিমাণে ধুলা উঠতেছিল। তো আমার মেয়ে ফুচকা খেতে যাচ্ছিল এখানে, তাকে আর আমরা ফুচকা খাওয়াইনি। তো এখান থেকে আমরা বের হয়ে পরে ওকে বাহিরে মানে ফুচকা খাওয়ানো হয়েছিল। তো এই তো এখানে যে সামনে আবার একটু জায়গার মধ্যে কয়েকটা রাইড ছিল। তো রাইডগুলা মানে যে বাচ্চারা চড়তেছিল। আর এখানে একটা দোলনা ছিল, মানে চরকির মতো যে দোলনাগুলো এগুলো ছিল। একটা শান্ত মারিয়ার যে নৌকাগুলা, এই নৌকা রাইড ছিল। বা বাচ্চাদের একটা ট্রেনের রাইড ছিল। এখানে লাফানোর যে খেলনাটা এটা একটা ছিল। তারপরে বিশাল বড় একটা স্লিপার ছিল। আর ওইখান দিয়েও একটা ঘোরানোর মতো একটা প্লেন বা গাড়ি যাই বলেন এরকম টাইপের একটা জিনিস ছিল। এই তো এখানে স্লিপারটা খুব সুন্দর ছিল, স্লিপারটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। স্লিপারটাই খুব ভালো লাগতেছিল দেখতে। আর এই যে দেখেন, আমরা একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম, যার কারণে লাইটিংটা দেখতে ভালো লাগতেছিল। আর আমার মেয়েও স্লিপার দেখে সে স্লিপারে চড়বে, তো খুব কান্নাকাটি করতেছিল। তো আমার শরীরটা যেহেতু ভালো না, আমি আর বেশিক্ষণ ওইখানে থাকিনি, জাস্ট শুধু একটু দেখার জন্য গিয়েছিলাম।
তো এখান থেকে আবার তাড়াতাড়ি চলে আসলাম। তো এই যে দেখেন স্লিপারটা অনেক সুন্দর। যারা 6 নম্বর সেক্টর বা উত্তরার মধ্যে থাকেন তারা এখানে যে ঘুরে আসতে পারেন আপনার বাচ্চাদের নিয়ে। আশা করি হয়তো কিছুটা সময় হলেও ভালো লাগবে। আর ঢুকার কোনো টিকিট লাগে না, তো ফ্রিতে আপনারা ঢুকে একটু হলো বাচ্চাদের নিয়ে এনজয় করে মজা করতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তীতে আবার আপনাদের সাথে আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।